সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শাফিউল ইসলাম সুমন, সহকারী শিক্ষক, চকেনায়েত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওগাঁ সদর, নওগাঁ। শিক্ষার্থী বন্ধুরা, আজকের তৃতীয় শ্রেণীর গণিত পাঠে তোমাদের স্বাগতম জানাচ্ছি। তোমরা তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই, খাতা, কলম, পেন্সিল এবং ইরেজার নিয়ে তৈরি হয়ে নাও। স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, গত পাঠে আমরা কি শিখেছিলাম বলো তো? হ্যাঁ, গত পাঠে আমরা 11 থেকে 20 পর্যন্ত গুণ সম্পর্কে শিখেছিলাম। এবার আমি তোমাদের কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব। তোমরা প্রশ্নগুলো মনোযোগ সহকারে শুনে যথাসাধ্য উত্তর প্রদানের চেষ্টা করবে। 11কে 5 দিয়ে গুণ করলে কত হবে বলো তো? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, 11কে 5 দিয়ে গুণ করলে 55 হবে। এবার বলো তো, 12কে 7 দিয়ে গুণ করলে কত পাবো? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বলছো 12 গুণ 7 সমান 84। এবার ঝটপট তোমাদের খাতায় 13 গুণ 4 সমান কত, 14 গুণ 5 সমান কত এবং 15 গুণ 6 সমান কত তা নির্ণয় করো। তোমাদের গুণফল নিশ্চয়ই 13 গুণ 4 সমান 52, 14 গুণ 5 সমান 70 এবং 15 গুণ 6 সমান 90 হয়েছে। তোমরা যারা মনোযোগ দিয়ে আমাদের পাঠগুলো শোনো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চলো তাহলে এবার অন্যান্য দিনের মতো আজকের মজার গণিত ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই হতে চতুর্থ অধ্যায়ের গুণ নিয়ে আলোচনা করব। তোমরা এই পাঠটি তোমাদের পাঠ্যপুস্তকের 48 নম্বর পৃষ্ঠাতে পাবে। আমি তোমাদের যখন যে পৃষ্ঠাটি বের করতে বলবো তখন সে পৃষ্ঠাটি বের করবে, এতে তোমাদের বেশ সুবিধা হবে। তাহলে তোমরা এখন তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 48 নম্বর পৃষ্ঠাটি বের করে সামনে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের উদ্দেশ্যে 15 এর নামতা পড়ছি। তোমরা আমার সাথে যারা যুক্ত আছো তারা আমাকে অনুসরণ করো। 15 1 গুণে 15, 15 2 গুণে 30, 15 3 গুণে 45, 15 4 গুণে 60, 15 5 গুণে 75, 15 6 গুণে 90, 15 7 গুণে 105, 15 8 গুণে 120, 15 9 গুণে 135 এবং 15 10 গুণে 150। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 15কে ধারাবাহিকভাবে পরপর 10 বার যোগ করি তাহলে পাবো 150। আবার 15কে 10 দিয়ে গুণ করলে পাবো 15 গুণ 10 সমান 150। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধরে নাও 13টি করে বেলুন তুমি তোমার 6 জন বন্ধুকে দিতে চাও। এখন তোমার কতগুলো বেলুন প্রয়োজন হবে সেটি নির্ণয় করতে হলে তুমি 13কে 6 বার যদি যোগ করো তাহলেও সেটির উত্তর পাবে। আবার 13কে 6 দিয়ে গুণ করে দ্রুততার সাথে সেটি নির্ণয় করতে পারবে। তাহলে এখন তোমরা বলো যে তোমার কতগুলো বেলুন প্রয়োজন হবে। আমার ধারণা তোমরা বলছো 13 গুণ 6 সমান 78টি বেলুন প্রয়োজন হবে। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের 48 পৃষ্ঠাতে দেখতে পাবে একটি গাণিতিক সমস্যা আছে। সমস্যাটি আমি বলছি এবং তোমরা আমাকে অনুসরণ করো। এখানে বলা আছে একটি আনারসের দাম 20 টাকা। যদি তুমি 4টা ক্রয় করো তবে এর দাম কত হবে? আমার ধারণা তোমরা অনেকেই ভাবছো যে 20 যোগ 20 আবার 20 তারপর আবার যোগ 20 সমান 80 টাকা হবে। আবার অনেকেই ভাবছো 20 টাকার 4টি নোট প্রয়োজন পড়বে, তাহলে 20 গুণ 4 সমান 80 টাকা প্রয়োজন পড়বে। আবার অনেকে ভাবছো একটি আনারস কিনতে 2টি 10 টাকার নোট প্রয়োজন হলে 4টি আনারস কিনতে 8টি 10 টাকার নোট প্রয়োজন হবে, অর্থাৎ 10 টাকার নোট 8টি সমান 80 টাকা লাগবে। অতএব 10 গুণ 8 সমান 80 টাকা প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা
আমার সাথে যুক্ত আছো, প্রত্যাশা করছি তোমরা আমাকে সঠিকভাবেই অনুসরণ করতে পারছো। তাহলে এবার তোমরা পাঠ্যপুস্তকের 48-এর পরের পৃষ্ঠা অর্থাৎ 49 পৃষ্ঠাটি বের করো। এখানে রেজা 3 প্যাকেট বিস্কুট কিনতে চায়। এক প্যাকেট বিস্কুটের দাম 23 টাকা। এজন্য তার কত টাকা প্রয়োজন পড়বে? এটি যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে 23কে আমরা পরপর 3 বার যোগ করে অথবা 23কে 3 দিয়ে গুণ করে কত টাকা প্রয়োজন পড়বে সেটি খুব সহজেই বের করতে পারবো। এখানে তোমরা নতুন একটি বিষয়ের সাথে পরিচিত হতে যাচ্ছ। সেটি হলো, তোমরা মনে রাখবে যে এক প্যাকেট বিস্কুটের দাম 23 এখানে গুণ্য এবং প্যাকেটের সংখ্যা 3 হলো গুণক, এবং গুণ্যকে গুণক দ্বারা গুণ করে যে মোট মূল্য পাবো সেটিকে আমরা গুণফল বলতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি গুণ্য গুণ গুণক সমান গুণফল। অতএব 23 গুণ 3 সমান 69, অর্থাৎ 69 টাকা প্রয়োজন পড়বে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করেছ এবং আমার নির্দেশ অনুযায়ী কাজ করেছ, সে কারণে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি তোমাদের কয়েকটি মজার গাণিতিক সমস্যার সমাধান করতে দেব। তাহলে শুরু করা যাক। বলো তো, একটি তরমুজের দাম 50 টাকা। যদি তুমি 2টি তরমুজ ক্রয় করতে চাও তবে তোমার কত টাকার প্রয়োজন পড়বে? আমি ধীরে ধীরে বলছি, তোমরা সমস্যাটি খাতায় লিখে নাও। একটি তরমুজের দাম 50 টাকা। যদি তুমি 2টা তরমুজ ক্রয় করতে চাও তবে তোমার কত টাকার প্রয়োজন পড়বে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই সমস্যাটির সমাধান করে ফেলেছ। নিশ্চয়ই তোমার 100 টাকার প্রয়োজন পড়বে। আচ্ছা, এবার বলো তো, একটি তরমুজের দাম 50 টাকা। যদি তুমি 4টা তরমুজ ক্রয় করতে চাও তবে তোমার কত টাকার প্রয়োজন পড়বে? আমি ধীরে ধীরে সমস্যাটি বলছি, তোমরা এটিও খাতায় লিখে নাও। একটি তরমুজের দাম 50 টাকা। যদি তুমি 4টা তরমুজ ক্রয় করতে চাও তবে তোমার কত টাকার প্রয়োজন পড়বে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই ভাবছো যে 200 টাকার প্রয়োজন পড়বে। তোমাদের ভাবনা সঠিক। আবার অনেকে ভাবছো যে 10 টাকার 20টি নোট প্রয়োজন পড়বে। তোমাদের উত্তরও সঠিক। তোমাদের সকলকেই ধন্যবাদ। আমরা আর একটি সমস্যার সমাধান করব। সিতাব 5 প্যাকেট চিনি কিনতে চায়। প্রতি প্যাকেট চিনির দাম 90 টাকা হলে চিনি কিনতে সিতাবের কত টাকা প্রয়োজন হবে? এখানে গুণ্য, গুণক এবং গুণফল নির্ণয় করো। তোমাদের সুবিধার্থে আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো যে চিনির দাম 90 এখানে গুণ্য, চিনির প্যাকেটের সংখ্যা 5 এখানে গুণক, এবং 90কে 5 দিয়ে গুণ করে আমরা পাবো 450, এটি গুণফল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পেরেছ তাদের জন্য ধন্যবাদ, এবং যারা পারো নাই কিন্তু চেষ্টা করেছ তারা আবারও চেষ্টা করে সঠিকভাবে সমস্যাটির সমাধান করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাঠের শেষ অংশে চলে এসেছি। এখন বিদায় নেবার পালা। এতক্ষণ আমার সাথে গণিত পাঠে অংশগ্রহণ করায় তোমাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামী পাঠে তোমাদের সাথে আবারও মজার মজার গাণিতিক সমস্যা নিয়ে অনেক কথা ও গল্প হবে। ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে ধন্যবাদ।